রোজ খবর বার্তা থেকে আজকের ব্রেকিং নিউজ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে চান, তবে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। এতে একেবারে সন্তুষ্ট নন বিএনপি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির বলেছেন, আমরা চাই আগামী রমজানের আগেই যাতে নির্বাচন হয়ে যায়। আমরা সবসময় নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু সেটা হতে হবে ফেয়ার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের ঘটনা ঘটেছে। গত 11 এপ্রিল মারধরের ঘটনাটি ঘটে। এই ঘটনার সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন কফি হাউসের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর। ওই ঘটনার প্রায় 1.5 মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই তরুণীকে লাঠি দিয়ে যাকে পেটাতে দেখা গেছে সে শুভ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই তরুণী সেদিন কফি হাউসে প্রবেশ করতে সামনে যান, তখন দোকানের দুজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসে। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করে একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করেছেন এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন। 6 দফা দাবিতে খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ট্রেন আটকে দেওয়ার 3 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকাল 9:15টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় পৌঁছালে আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। ফলে সারা দেশের সঙ্গে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিপাকে পড়েন যাত্রীরা। পরে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সমঝোতার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা 12টার দিকে খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকদের কথার প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি করে ট্যামি ব্রুসের কাছে প্রশ্ন করেন ওই সাংবাদিক, যেখানে বাংলাদেশের ইসলামী চরমপন্থার বিষয়টি উল্লেখ করা হয়। জবাবে ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বেশ কিছু ইস্যু রয়েছে। এটি এমন একটি দেশ যা নিয়ে আমরা প্রায় কথা বলেছি, বিশেষ করে এখানে উত্থাপিত প্রশ্নের আলোকে।